গাইস, কালকে আমি এই ফুলের গাছগুলো নিয়ে এসেছিলাম, আজকে লাগাবো। কালকে নিয়ে এসেছি, আজকে একদম সবগুলো একদম মঞ্জে গিয়েছে একদম কেমন হয়ে গিয়েছে, মনে হচ্ছে মরে যাবে। কালকে খুব সুন্দর হয়েছিল, একদম ফুলগুলো ফুটেছিল। তো আজকে আমি তাই জন্য এটা লাগিয়ে নিব। তো টব আনা হয়নি কালকে, কালকে ছিল না দোকানটাতে টব, তাই জন্য নিয়ে আসতে পারিনি। তো অন্যদিন যেয়ে নিয়ে আসবো, কিন্তু আজকে যেহেতু এটা লাগাতেই হবে, না তো মরে যাবে গাছগুলো। তাই এইটা একটা পড়ে আছে, একটা জারের মতন ছিল, এটাতে মাটি ভরা হয়েছে, এটাতে লাগাবো। আরও মা মাটি এনে দিল আমাকে এই গামলাতে করে। তো এই যে একটা ডাব্বা আমাদের বাড়িতে ছিলই, তো এটা আর কত কি জোগাড় করবা তুমি মা? তো এখন যেহেতু কোনো কিছু টব নেই, তো এগুলাই এখন জোগাড় করে এখন এগুলাতেই লাগাবো। তো এতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে আমার, এগুলোও আমিই লাগিয়েছিলাম। তো এই অ্যালোভেরাটা এখন আমি এটার মধ্যে ট্রান্সফার করব, আর ফুলের গাছগুলো এগুলোর মধ্যে লাগাবো। তো চলো করি। তো চলো মা, তুমি ওদিকে কেন খেলা? হ্যাঁ, ভিডিওর মধ্যে আসার জন্য ওখান থেকে দেখা যাচ্ছে তোমাকে। এই যে এটা আমি যদি চাইছি, ও আরো কি কি নিয়ে আসছো মা? খালি আমাকে সব জোগাড় করে দিচ্ছে, যেহেতু টব নেই, আমরা সব ভাঙা ভুঙো জিনিসের মধ্যে এখন টব বানাচ্ছি। এই যে এখানে এটা ফাটা আছে, তো এটা একটা টব। এই যে এটা ফেটে গিয়েছে, এটা একটা টব আমাদের। এটাও ফেটে গিয়েছে পুরানা, তো এটাও আমাদের টব আজকে। আর এখন আমি এগুলোতেই তারপরে সব গাছগুলো লাগাবো। আর টব এমনিতেও কিনে আনতে লাগবে, ছিল না কালকে, তাই আনতে পারিনি। তো চলো এখন আমি গাছগুলো একটু লাগাই। প্রথমে এটাতেই লাগাই, এটাতে যেহেতু মাটি আছে, তো এটাতে এখন লাগাবো। এই সাদা ফুলটা এটাতে লাগাই। ফলের গাছ লাগাবো, ভালো লাগবে। আর আমার কাছে আবার মিশো থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো তার সঙ্গে আমি ফ্রি গিফট পেয়েছি, হলো অনেকগুলো ওই বীজ পেয়েছি। বীজ এখন কিসের বীজ জানি না, শাকসবজির বীজ হবে, তো ওগুলো আমি লাগিয়ে নিব বাড়িতে। তো তার জন্য একটা বস্তার মধ্যে আমি মাটি জোগাড় করে ওর মধ্যে সব কিছু বীজগুলোকে ফেলবো। ওটাও তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো এখন এই যে এটা এখন আমি এখানে গর্ত করে এর মধ্যে ঢেলে দিই, এর মধ্যে পুঁতে দিই, ঢেলে দিই কেন বলি, এটা কি জল লিকুইড নেই, ঢেলে দিব। ওই ইসে নিয়ে বসি না, এটা তো হচ্ছে না মা, একটা ইসে দাও তো, ওই যে গর্ত কুড়ার জন্য, এটা তো হচ্ছে না, চাকু লাগবে, তাই তো বলছি। হে খুদা, এটা কি ফুলের গাছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমি কালকে ফার্স্ট টাইম শুনলাম এটা ফুলের গাছ, মানে নাম শুনেছি কিন্তু আমি জানতাম না এটা হলো মানে নাম তো এখনই বলে দিচ্ছিলাম। তো ফুলের গাছের নামটা জানতাম, কিন্তু আমি জানতাম না এটা ওইটাই ফুলের। তো আমার দেখতে খুব ভালো লাগলো বলেই নিয়ে আসলাম আমি। আর এটা সুগন্ধটাও অনেক সুন্দর, তোমরা কমেন্টে জানাও তো এটা কী ফুলের গাছ। মানে আমি একই ফুল নিয়ে এসেছি, এটা সাদা কালার, আর এটা আর একটা নিয়ে এসেছি ইয়েলো কালার। দুটো কিন্তু একই ফুল, কিন্তু ভ্যারাইটি আলাদা, মানে দেখতে কালার আলাদা। তো চলো এটা লাগা হয়ে গেল, এটাকে এখন আমি সাইড করে রেখে দিই। আর গাইস, মা কয়দিন আগে এই যে এটা গাছ নিয়ে এসেছে, এই গাছটা বলো তো তোমাদের, তোমরা কমেন্টে জানিও তো এটা কি গাছ। আমি তো নিজে জানি না, এটা নামই জানি না এটা কিসের গাছ। মা বললো এটা গাছ রাখা খুবই ভালো, এটার থেকে বলে অক্সিজেন ভালো বের হয়, তাহলে তাই জন্যই মা এটা নিয়েছে। আর এটাতে কোনো ফল টল কিছু হয় না, বা ফুলও নেই। এটা যে কিসের গাছ আমি নিজেও জানি না। তো এটা এখানেই থাকবে, এটাকে আমি পাশে সাইড করে রেখে দিই, জায়গা পাচ্ছি না আসলে। এখন আমি এই যে এটার মধ্যে হলো এই গাধা না, এই যে অ্যালোভেরা গাছটাকে ট্রান্সফার করবো, আর এর মধ্যে ফুলের গাছ লাগাবো। তার জন্য এর মধ্যে মাটিটা ভরে দিই। এর আগের বছর আমি একটা গোলাপ ফুলের গাছ নিয়ে এসেছিলাম, তো সেটাও আমি লাগিয়েছি। সেটা টবে লাগাইনি, এমনি মাটিতেই লাগিয়ে নিয়েছিলাম। কিন্তু ওই গাছটা খালি একবারই ফুল দিয়েছিল, আর ফুলই দেয়নি। না টবে লাগিয়েছিলাম, তারপর ওটা ট্রান্সফার করে মাটিতে লাগিয়েছি, তারপর আর ফুলই দেয়নি। ওখান থেকে আমি অনেক বড়, শুধু সরু হয়ে যাচ্ছিলো গাছটা, মানে সরু হয়ে বেরোচ্ছিলো খালি। আর মানে গাছে কোনো ফুল দেয় না, খালি বড়োই হচ্ছে, গাছটা বড়োই হচ্ছে, গোলাপ ফুলের গাছটা। তো আমি ডাল তখন কেটে কেটে অন্য জায়গায় লাগিয়েছি, আবার ওখান থেকে ট্রান্সফার করে কেটে কেটে লাগিয়েছি, আবার ওগুলোও গাছ হয়েছে, কিন্তু ফুল ফুটছে না। তো তোমরা একটু আমাকে সাজেশন দিও তো, যে কীভাবে গাছের ফুল ফোটানো যাবে, আর কি মানে কীভাবে চর্চা করতে হবে গাছের, তাহলে আমি সেইভাবে করবো। সার দিতে হবে, কী সার দিতে হবে, এগুলো তোমরা একটু কমেন্টে জানিও। কীভাবে চর্চা করলে ভালো হবে, কতবার করে জল দিতে হবে, এগুলো একটু কমেন্টে জানিয়ে। তো আমি একটু ভালো করে জানি না, কিন্তু আমার খুবই শখ, মানে গাছের ফুল যখনই মানে গাছে ফুল ফুটে আমার তো খুবই ভালো লাগে। আর এগুলো লাগালেও মনটা একটু সুন্দর থাকে, মনটা মানে ভরে যায়, গাছ দেখলে মন ভরে যায়, তাই জন্যই আমি নিয়ে এসেছি।
আর এখন যে আমি লাগাচ্ছি আমাকে খুবই ভালো লাগছে এখন লাগাতে। এই তো আমার মাটি ভরা হয়ে গেল। এখন এর মধ্যে আমি অ্যালোভেরা গাছটাকে একটা ট্রান্সফার করে নেব এখান থেকে। আমি একটাই শুধু অ্যালোভেরা গাছ এনেছিলাম গাইস, তাও আমি যখন যেখানে টিউশন পড়তাম সেখান থেকে নিয়েছিলাম, সে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, স্যারদেরকে জানিয়েই এনেছিলাম অবশ্য। তো এইটুকু গাছ এনেছিলাম। তারপরে এখান থেকে এই যে এটা একটা পুরো মানে পরপর হতেই আছে, আরও মানে অনেকগুলো অ্যালোভেরা হয়ে গিয়েছে। আমি জানতামই না একটা অ্যালোভেরা থেকে এতগুলো গাছ হয়। এখন এটা ট্রান্সফার করবো বলে এটাকে বের করছি আমি, কিন্তু পারছি না। এই তো এখন এটাকে আমি এর মধ্যে লাগিয়ে দেবো। আমি তো বেশি করে মাটি উঠিয়ে নিয়েছিলাম। এটা আমার লাগানো হয়ে গেল। এখন এটাকে সাইড করে রেখে দিই। এখন এর মধ্যে আমি ফুলের গাছ লাগাবো। এই ইয়েলো কালার ফুলটা লাগাবো। তোমরা অবশ্যই কিন্তু নাম বলবে কি ফুলের গাছটার নাম কি। ওহো, আমি কেন মাটি দিচ্ছি। আর এই দেখো আমি একটা গাঁদা ফুলের গাছও নিয়ে এসেছি। এই গাঁদা ফুলের গাছ হলো লোকাল গাঁদা ফুল। বললো দোকানদার কাকুটা বললো যে এই ফুলটা ভালো হবে, অনেকদিন টিকবে, তাই জন্য নিলাম। আরও অনেক বড় বড় গাঁদা ফুলের গাছ ছিল, তো ওগুলো বললো বেশি দিন টিকবে না, তাই জন্য ওটা নিলাম না, এটাই একটা নিলাম। এ মা, ডালটা ভেঙে গিয়েছে রে। কি সুন্দর ছিল, ডালটা ভেঙে গিয়েছে গাছ। আমার খুব কষ্ট লাগতেছে, এটা ডাল ভেঙে গিয়েছে। এটা কি ডাল দিয়ে গাছ হয় আমি কি জানি। যেরকম গোলাপ ফুলের ডাল দিয়ে গাছ হয়, এটা কি ডাল দিয়ে গাছ হয় কি আদেও? তাহলে ডালটা আমি পুঁতে দিতাম। এই তো এবার এটার মধ্যে ঢেলে দিলাম। এবারে গাঁদা ফুলটাকে কিসে লাগাবো? এই জগটাতে লাগাবো? হ্যাঁ, গাঁদা ফুলটাকে দিচ্ছি। এই যে আমাদের একটা ভাঙা জগ ছিল, মানে জগটা 2 দিনও টিকেনি, তো এই জগটাতে এখন গাঁদা ফুলটা লাগাবো। তার জন্য মাটি আরও লাগবে। হ্যাঁ, এবার কোনো ফুটা নাই তো, বেশি বোঝা যাচ্ছে না। ওইটা ফাটা, ওটা মাটি বেরোবে না, জল হয়তো বেরোয় যেতে পারে, মাটি বেরোবে না। তো এর মধ্যে এখন আরও মাটি লাগবে, এইটুকু মাটিতে হবে না, এটা তো অনেক বড় জগ না। যাও তুমি মাটি এনে দাও। আমার মা মাটি এনে দিচ্ছে আমাকে, আর আমি লাগাচ্ছি। মা এখন আমাকে আবার মাটি এনে দিল। তো চলো এখন এই জারটাতে আমি অর্ধেক রেখে দিয়েছিলাম, এখন আবার এটাকে ফিল করি। এই মাটিগুলো যে কোথা থেকে নিয়ে আসলাম মা, এত মোটা মোটা? আমি এখন ওই দিক থেকে এদিকে চলে আসলাম, কারণ ওখানে মানে মাটিটা একটু ছোটো জায়গা হয়ে গিয়েছে, আমি সব কিছু মানে পাচ্ছি না করতে, ওইটুকুর মধ্যে ক্যামেরার মধ্যে সেট হচ্ছে না। তো এখন এই গাছটা লাগিয়ে নিই, হয়ে যাবে না? তো আমার হয়ে গেল এটা লাগানো। এত বড় একটা জগটাতে লাগিয়ে নিলাম গাঁদা ফুলের গাছ। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করবো, এই জায়গাটা পুরো নোংরা হয়ে গিয়েছে। এখানে রাখি, এই অ্যালোভেরাটাকে এদিকে রাখি। আর এই যে এটা লাগালাম, যে এটাকে এখানে রেখে দিই। হয়ে গেল। জল এইটা হলো কলিংয়ের, তো এটাকে আমি ইউজ করব। জলের মধ্যে ঢেলে নিয়েছি, তো এটা এখন দেখো এই গোলাপ ফুলটা আমি নিয়ে এসেছিলাম এর আগের বছর। গোলাপ ফুলটা অনেক বড় হয়ে গিয়েছিল, একদম ডালটা একদম পুরো ঝুঁকে গিয়েছিল। তারপরে আমি মাথা থেকে কেটে দিয়ে আমি অন্য জায়গায় লাগিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, একটাও ফুল হয়নি গাইস, আর একদম পাতলা হয়েছে, মোটাও হচ্ছে না গুড়িটা। দেখাচ্ছি চলো। এই দেখো, এই যে আরেকটা আমি ওটা ডালটা কেটে এখানে লাগিয়েছি। তো চলো এটা এখানে লাগিয়েছি একটা, আর এই যে এখানে লাগিয়েছি আরেকটা, মানে সেই একই গাছ থেকেই লাগিয়েছি। এটা অনেক বড় হয়ে গিয়েছে, একদম ঝুঁকে গিয়েছে। আর আমি এখানে প্রথমে একটা লাঠি লাগিয়েছিলাম যাতে করে সোজা হয়ে হয়, কিন্তু তাও গোল হয়ে গিয়েছে, আর ফুল হচ্ছে না গাছ। কী যে করবো এখন আমি, এটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, তো এটা এখন কেটে আমি আর এক জায়গায় লাগাবো, এখানে পাশে। ডালটাকে কেটে এখন লাগাবো অন্য জায়গায়, কাটা আছে অনেক, কেটে দিই। এই তো এটাকে কেটে দিলাম, এটা এখন অন্য জায়গায় লাগাবো। আঙুলে কাটা লেগে গিয়েছে
গাইস এটা লাগালাম ঠিকই, কিন্তু এটা অনেকটা এইভাবে গাইস এখানে আমি এটা লাগিয়ে নিলাম, আর এর সাথে একটা লাঠি লাগিয়েছি যাতে করে গাছটা সোজাভাবে উঠুক। একটু একদম হেলে যাচ্ছিল, তো এটা লাগিয়ে নিলাম। এখানে খুবই কাটা আছে, তো চলো আমি এগুলোতে জল ঢেলে দিই। গাইস আমার সব ফুল গাছ লাগানো হয়ে গিয়েছে কমপ্লিট, আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর সুন্দর লাগছে। একটু মজে গিয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো। গাছ লাগালাম যেহেতু মাটির মধ্যে, এই যে গাঁদা ফুল, এই যে আর একটা ফুল, সুন্দর লাগছে আমাকে। গাইস আমার যেগুলো মাটি বেঁচে গিয়েছিল সেগুলো আমি এক জায়গায় ছাদে গড়ো করে রেখে দিলাম, ওগুলোর মধ্যে আমি বিছন লাগাবো, শাকের বিছন। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন আমি লাগাবো। তো আজকের মতো এতটুকুই হচ্ছে ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।